Good afternoon, welcome back. Good evening, welcome back to the channel সবাইকে যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো। হাই গাইস, আমি ঝিলিক চক্রবর্তী রাহা কলকাতা থেকে। তো ঠাকুরনগর থেকে আমরা চলে এসেছি আজকেই নিউ ব্যারাকপুর। এই যে বাপি, এই যে মাম্মি। হাই। তো ভীষণ বৃষ্টি পড়লো, এত বৃষ্টি পড়লো বিকেল থেকে যে আমরা ভাবছিলাম যে আজকে আর বিকেলে হয়তো বেরোতে পারবো না। একটু বেরোতে ইচ্ছে করছে, বাড়ির লোকের সবার সাথে একটু বেরোতে ইচ্ছে করছে জানোই। তো ভাবছিলাম আর বৃষ্টি পড়ছে যা আর বেরোতে পারবো না। লাকিলি এখন 8:15 বাজে, আমরা এখন 8:15-এ বেরোচ্ছি। একটুখানি জাস্ট ঘুরবো মধ্যমগ্রামের দিকটা, কিছু যদি দেখার থাকে দেখবো, জাস্ট আর কি বেরোচ্ছি একটুখানি। একদম সিম্পল লিপস্টিক করেছি, আইব্রোজ করেছি, আর অনেক দিন পর এরকম ইয়াররিংস পরেছি। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আমরা মধ্যমগ্রামে এসে সবাই মিলে লাইন দিয়ে মোমো খেতে বসেছি। বসবো, আমি বসবো। বাপি নিয়েছে চিকেন মোমো, পাট্টু চিকেন মোমো। এইদিকে দুজন পছন্দ করে ভেজ মোমো। হ্যাঁ, আর ভেজ মোমো মাম্মি আর তন্ময় বলেছে ভেজ মোমো খাবে। তারপরে এখন বলে যে না, ভেজ মোমো এক প্লেটই আছে। তন্ময় ভেজ মোমো খাবে, তন্ময় আর নন ভেজ খেলে ওর অ্যালার্জি হচ্ছে। তাই জন্য আমরা চারজন চিকেন মোমো আর তন্ময় ভেজ মোমো। মধ্যমগ্রামের এই ব্রিজের নিচে আমি আগেও এসেছিলাম, যখন মধ্যমগ্রামের এই ব্রিজের নিচে এই ভাই বসে। আগেরবারও এসেছিলাম যখন আমি এখান থেকেই মোমো খেয়েছিলাম। গন্ধরাজ মোমো আছে ইনার কাছে। তো দেখি আগে এক প্লেট খাই, তারপর যদি ইচ্ছে করে আবার গন্ধরাজ খাবো। মাম্মি টায়ার্ড নাকি? টায়ার্ড টায়ার্ড না, দেখে মনে হচ্ছে টায়ার্ড। আরে মোমো চলে এসছে। কোনটা কোনটা কি? এনে পাট্টু পাট্টু খা। এটা কি চিকেন? আচ্ছা, ভেজ দেওয়া হয়ে গেছে। এই যে মাম্মি নাও নাও দাও। এটা আমি বাকি আছি, আমি বাকি আছি, দাও। চিকেন নর্মাল চাউমিন, এগ চাউমিন, তাই তো? মাম্মি মোমো ভালো লেগেছে? বৃষ্টির জল পড়ে গেছে মনে হচ্ছে। হঠাৎ করে মাম্মি এখানে বসেছে, তন্ময় কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দিয়েছে মাম্মিকে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, বসতে পারো। আমরা এখান থেকে এগরোল আর চাউমিন অর্ডার করেছি। এগরোল আর চাউমিন হবে, তন্ময় এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো আমাকে তোমার থেকে এক ঢোক দিও। এখানে এক ঢোকের কিছু নেই, দুটো থামস আপ, তার মধ্যে আমার এক ঢোক। না, আমাকে এক ঢোক দিও, আমি এক ঢোকই খাবো খালি। কলকাতা ওটা খাও তুমি, আমি আরেকটা নিয়েছি। থেকে আমি ব্লাউজ দেখছি। আচ্ছা, ব্লাউজ তো ঠিক আছে, কিন্তু কোন শাড়ির সাথে ব্লাউজ পরবো সেই শাড়ি যদি আমি না জানি, তাহলে ব্লাউজ কি করে ম্যাচিং করে নেব? এটা যে কোনোটার সঙ্গে ওর জন্য তো ওনাকে তো বললাম সেরকম এমন একটা ব্লাউজ দেখো যেটা 5-7টা শাড়ির সঙ্গে পরা যাবে। জোর জবরদস্তি আমার বর আমাকে ব্লাউজের দোকানে নিয়ে আমি জবরদস্তির এখানে কোনো ব্যাপার নেই, কোইন্সিডেন্ট। এখানে এসেছি, এখান থেকে এখানে সামনে দেখো কত সুন্দর। এরকম দুটো কালার নেওয়া থাকলে তুমি সব রকমের সঙ্গে পড়তে পারবে। কি হয়েছে আমাকে নেওয়ার এর মধ্যে? আমি তো তাই বুঝতে পারছি না। ভালো আছে, বলা যায় না কোনটা পড়তে পারবি না পারবি, দেখে নিবি। সবাই মিলে এখন এগরোল খাচ্ছি। মাম্মিরটা প্যাক হবে আর বাপিরটা প্যাক হবে। তোমরা এই কাকুর দোকান দেখে নিতে পারো। কাকু কি গো, নিউ ব্লাউজ সেন্টার। কাকুর কাছে কিন্তু কালেকশন খুব ভালো। বাবার জন্য এখান থেকে টি শার্ট দেখছি।
ঠান্ডা হচ্ছে। কিরম কালারটা দেখি, গোলাপি, ভালো তো, কিন্তু সাইজ হবে কিনা সেটাই দেখতে হবে। আমার মনে হয় না ডাবল এক্সেল হবে বাবার। খুলে দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এটা একটু খুলুন না, ব্র্যান্ডেড এর মধ্যে ডবল এক্সেল হয়ে যাবে। হয়ে যাবে না? এক্সেল আমি দেখাতাম, আমি এক্সেলটা দেখাই না। এক্সেল না, এই কালারটা খুলবো? হ্যাঁ খুলুন একটা দেখি। ব্র্যান্ডেড এর ডবল এক্সেল মানে আপনার নিয়ার অ্যাবাউট ধরে নিন 44 এর উপরে বডি চলে যাবে। আচ্ছা, ফিতের দরকার নেই, ও পেছনে ধরলেই তো হবে। ইজি হবে। হবে, হ্যাঁ এটা দারুণ হবে। আমি দেখে এটা তো আরামসে হবে, এটা লুজও হবে। কিন্তু আপনার পকেট নেই, রাউন্ড নেকে পকেট এই এখানে না, হ্যাঁ রাউন্ড নেকে পকেট চাইলে পকেট আমার তো না, রাউন্ড নেকেও রাউন্ড নেকে পকেট আছে যেটাতে বোতাম থাকে এখানে। হ্যাঁ, এটা উত্তম হ্যাঁ, কুমার গেঞ্জি হ্যাঁ, বলে। হ্যাঁ, উত্তম কুমার গেঞ্জি রাখেন। আমি বাপিকে কিনে দিয়েছি আগে, সব রকমের কালার কিনে দিয়েছি। পরে অভ্যাস না, হ্যাঁ। পকেট পরে হবে। ইয়েতে গেছিলাম চেন্নাই পরে, সেই হ্যাঁ ইয়েতে হ্যাঁ, ছবি চলে আসে। না এই কালারটা ভালো, মিষ্টি কালারটা। হবে কিনা? হ্যাঁ আরামসে হয়ে যাবে, চোখ বুঝে, চোখ বুঝে। আরামসে হবে। নিঃসন্দেহে। বাহ ভালো লাগছে এটা। ফিতে দিয়ে একটু দেখুন না। বাপি ফিতে দিয়ে দেখতে হবে না বাপি, এটা হবে, সুন্দর হবে এটা। এটা আপনার নরমালি আছে 23। এই যে বাপির জন্য এই গেঞ্জিটা নেওয়া হয়েছে। বাপি এদিকে ঘোরো একটু। লাস্টে বাপির একটু পিঙ্কই পছন্দ ছিল, তো পিঙ্ক এটাই নেওয়া হয়েছে। ভুলে গেছি, যদি ভেবেই গেছো যখন, তখন ভালোই হয়েছে। যদি হয় তাহলে নেব পিঙ্ক নেব। এই যে শ্বশুরও পিঙ্ক, জামাইও পিঙ্ক, এবার ডিপ লেডি বেবি পিঙ্ক, একটু ডিপ পিঙ্ক। দুজনেই পিঙ্ক পরে আছে শ্বশুর জামাই। ভালো লাগছে, যাচ্ছে দেখতে এবার কেমন লাগছে। আর আমার এই ব্লাউজটা নেওয়া হয়েছে, এই তো এখানে পেতে ভালো করে দেখাচ্ছি। এই ব্লাউজটা নেওয়া হয়েছে আমার, অনেক শাড়ির সাথে পরতে পারবো ব্লাউজটা। এই যে কেমন হয়েছে গো ব্লাউজটা? 220 টাকায় এই ব্লাউজটা সুন্দর হয়েছে। আর ওই কাকুটার দোকানে বেশ ভালো কালেকশন ছিল। এই দেখো ব্লাউজটা কেমন হয়েছে গো, জানিও আমাকে কমেন্টে। গুড মর্নিং, ওয়েলকাম ফ্রম মায়ের কিচেন। একটু দূরে যা পাট্টু। কালকে রাত্রে আমরা বাজার থেকে এলাম, তোমাদেরকে দেখালাম কি কি কিনেছি, তারপরে ব্যাস ঘুমিয়ে গেছি। আজকে সকালবেলা উঠে আমি আর ওই যে আমার হেল্পার, আমার বর রান্না করে এসছি ব্রেকফাস্টের দায়িত্ব নিতে। ঠিক আছে, জাস্ট ব্রেড অমলেট হবে আজকে ব্রেকফাস্টে, ওই ব্রেড অমলেটই প্রিপারেশন চলছে। বাবা ক্যামেরাম্যানও একদম অ্যাঙ্গেল দেখে ভিডিও বানাচ্ছে। বাটার দিয়ে প্রথমে টোস্ট করছি ব্রেডটাকে। এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, লঙ্কা কাটা হয়ে গেছে, এদিকে পাউরুটিগুলো একটু একটু কেটে কেটে দিচ্ছে। এই যে দেখালেই পালাবে। একটা রাউন্ড ডিম পাউরুটি হয়ে গেছে। তোমার কেচাপ কোথায়, মিয়োনিজ কোথায়? ওই যে কেচাপ আনতে পাঠিয়েছি পাট্টুকে। এই তো এটা হচ্ছে তোর কি কেচাপ, তাই তো? দাও দাও বাবাই, তোমারটায় মেয়োনিজ লাগবে নাকি? তুমি সবার লাস্টে খাবে? আচ্ছা বাবা দারুণ তো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এখন বসে একটুখানি জাস্ট গল্প করব, রিল্যাক্স করব, এই আর কি। আর আস্তে আস্তে করে এবার যাওয়ার সময়ও হয়ে আসছে। অ্যান্ড তোমরা অনেকেই মিট আপ করার কথা বলছো, বাট আমরা জাস্ট 18 ডেজের জন্য এসছি, তোমাদেরকে তো বললামই। আমরা যদি বেশি দিনের জন্য আসতাম তো ডেফিনেটলি এইবার তো আমরা মিট আপ রাখতামই, বাট তাও আমরা ভাবছি যে কিভাবে কি করা যেতে পারে। কারণ তোমরা জানোই সবটা, অ্যাকচুয়ালি বাড়ির লোকেদের সবার শরীর খুব একটা ভালো নেই যে ওদেরকে কোথাও মানে ছেড়ে যাব, বা বুঝতেই পারছো কেন আমরা এসছি। আমরা পুরোটা টাইম এখন বাড়িতে কাটাচ্ছি, পুরোটা টাইম তোমরা দেখছো এই ব্লগসে, পুরো টাইম ফ্যামিলির সাথে। বাট তাও আমরা দেখছি যে কিভাবে কি করা যায়, উইল লেট ইউ নো, কমিউনিটি পোস্টে জানাবো তোমাদেরকে, ঠিক আছে? আর আজকে মা বানাচ্ছে লাঞ্চের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো মাকে যাবো অবভিয়াসলি, আমি হেল্প করবো গিয়ে। কালকে রোদে প্রচুর ঘুরেছি, জানো, প্রচুর ঘুরেছি রোদে, স্লিভলেস পরে, ছাতা না নিয়ে, সানগ্লাস না নিয়ে পরে
রোদে ঘুরেছি ভালোভাবে, আমি ট্যান করেছি এবার। মা বলছে তুই পুরো ট্যান করে গেছিস, বলো হ্যাঁ আমি ট্যান করেছি ভালোভাবে। এখনও আমি কানের দুল আংটি কিচ্ছু পরিনি, এরকমই রিল্যাক্স করতে ইচ্ছা করছে আর কি, বুঝলে তো। আর মানে ভালো ভালো লাগছে না, পড়তে টরতে কিছু ভালো লাগছে না, একদম মনে হচ্ছে রিল্যাক্স থাকি, হালকা থাকি। ওই জন্য যাবো একটু পরে, আবার চা করবে মা, চা খাবো। আজকে চা খাওয়া হয়নি, ঘুম থেকে উঠেই রান্নাঘরে গেলাম, ওয়েট করছে তো সবাই, তো রান্নাঘরে গেলাম। তন্ময় ছিল, পাট্টু ছিল, তিনজনে মিলে আমরা হাতে 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 করে জলদি জলদি করে নিলাম। আমি একলাও করতে পারি, বাট আমার একটু টাইম লেগে যেত। ওরা একজন চপিং করে দিল, একজন ডিম ফেটিয়ে দিল, তারপরে আমি করলাম। মানে আমাদের তিনজনের ইফর্টে আজকে জল খাবার হয়েছে। হ্যাঁ, তো চলো, আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগছে। আরেকজন শুয়ে শুয়ে এখানে ল্যাদ খাচ্ছে, লিটারালি ল্যাদ খাচ্ছে। বাবাই আমার 50% ডেটা ওভার। কেন? তুমি ইয়ে করলে, আপডেট করলে কি? করিনি আপডেট। কেন? আগে আমি ভয়েস ওভার দেবো, তারপরে আপডেট করব। তুমি কেন দিচ্ছ না? এই যে গাড়ি যাচ্ছে বাইরে থেকে, এত আওয়াজ, কি করে ভয়েস ওভার দেবো বলো? তুমি আবার দুবাইতে গিয়ে তখন এখানকার ভিডিওগুলো দিও। না, আমি এখানেই দেবো এখানকার ভিডিও। তো লাস্ট দিন আমরা যখন চলে যাব তখন তুমি ভিডিওগুলো দিও। এই আমি এক্ষুনি দেবো ভাই। তন্ময় আমাকে এত পুশ করে, এই ছেলেটা পুশ না করলে আমি এতটা করতে পারতাম না, সত্যি কথা। এখানে কিছু একটা বানাচ্ছে তন্ময়, এটা কি ঘোল? ঘোল বানাচ্ছে। ওহ বাবা, এইদিকে মাম্মির চলছে রান্নার প্রিপারেশন পুরো দুপুরের জন্য, তাই না মাম্মি? এই যে ভেজে রেখে দিয়েছে মা, এটা ফ্রাইড রাইসের জন্য ভেজে তো মাম্মি? মিক্সড ভেজ ফ্রাইড রাইস হবে আর চিলি চিকেন। ঠান্ডা জল দেওয়ার মতো না, একটু বরফ দেওয়া হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা কুল কুল। দেখি তো কেমন ঘোটাতে পারো। কেন এরকম করে ঘোটাও না, যেরকম ডাল ঘোটায়? তুমি ঘোটাও, আসো। আমি ঘোটাচ্ছি, দাও। কারেক্ট, পারো তো বাবাই। আর একটু পাতলা হবে না ব্যাপারটা? বুঝতে পেরেছি। হ্যাঁ, এই পেছনে কি করছিস রে? হবে তো সবার? সবার হবে। দেখি তুমি কেমন বানিয়েছো। বরের বানানো মানেই আমার বানানো, আবার কি? আমি তো ঢেলে দিচ্ছি। এই তো সবার হলো। এখনো আছে, ঢালো। ওটাই তো হয়নি। চিয়ার্স। তা জানি না তো, বাবু তো বর সকাল তুমি করে ক খেয়ে পেয়েছো, আবার করে খাইও। হ্যাঁ, दिल चिंगा लाला हो गया। আলাদা মিষ্টি দিয়েছো না? এই যে ম্যারিনেট করছি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে অনেকটা, এখন ডিম ময়দা দিয়ে আবার সেই পকোড়া বানানোর জন্য ম্যারিনেশন চলছে। মা শিখিয়ে দিচ্ছে আজকে নিজের হাতে একদম আমাকে, তাও আমি নিজে একা একা এগুলো বানাতে পারি না, জানো তো, হেল্প লাগে। এইগুলো আমি দুবাইতে রিস্ক নিতে পারি না, আর এগুলো সবাই মিলে না থাকলে ভালোও লাগে না একা একার জন্য, তাই না বলো মাম্মি? একা একার জন্য করতে ইচ্ছেও করে না। বসে একসাথে খাবো, এটাই তো আনন্দ, বলো? মেয়ে জামাই ঘরে এসছে, একদম আনন্দ করে খাবো সব। হ্যাঁ, আমরাও করি না রে, তোরা থাকিস না, আমরাও সেরকম ভাবে করি না। সেই তো জানি তো, কেউ আসলে তবে করি, তবে হ্যাঁ, করি না। একার জন্য ভালো লাগে না। মাম্মি আরেকটু ময়দা লাগবে মাম্মি, দেখো। মা এখানে ফ্রাইড রাইসের জন্য সব রেডি করেই রেখে দিয়েছে অলরেডি, দেখো আর একটু ময়দা লাগে কিনা। তুই ওখানে তেলে দিয়ে দে। হ্যাঁ, আচ্ছা, এক দুটো দিয়ে দেখি কিরকম বাইন্ডিং হচ্ছে। নিয়েছি, এবার দিয়ে দেখি কেমন হচ্ছে বাইন্ডিংটা, না দিলে বুঝতে পারবো না। খুব একটা এক্সপার্ট নই তো এগুলো করতে, তাও ট্রাইং।
আমি যতবার বাড়ি আসি ততবার একবার করে চিলি চিকেন ফ্রাইড রাইস হয়, বিকজ আমার ফেভারিট চিলি চিকেন ফ্রাইড রাইস। আমার বিরিয়ানি অত ভালো লাগে না, আমার চিলি চিকেন ফ্রাইড রাইস বেশি ভালো লাগে, তন্ময়ও ভালো খায়। পকোড়া ভেজে নামানো হয়ে গেছে, আর এই যে লাস্ট এখানে হচ্ছে, ব্যাস পকোড়া ডান, মানে চিলি চিকেনের ডান। পকোড়া বানাতেই একটু সময় লাগে, যা চিলি চিকেন তো খুব একটা সময় লাগবে না বলো মাম্মি, গ্রেভি বানাতে, ব্যাস হয়ে যাবে আমাদের। এদিকে আমরা রান্না করছিলাম, নিমেষের মধ্যে ঘরের ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। এইটা এইদিকে ছিল, এই সোফাটা এইদিকে ছিল, দুটো এইদিকে হয়ে গেছে, কারণ ওখানে একটা শু স্ট্যান্ড রাখা হয়েছে তাই জন্য। নাহলে এই সোফাটা যদি এইদিকে ছিল তখন ওই শু স্ট্যান্ডটা রাখা যাচ্ছিল না, আর দরজাটা খোলা যাচ্ছিল না, এই আর কি। আমাদের লাঞ্চ এই যে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে দই আছে, মিষ্টি দই। ডাক মানুকে ডাক। খেয়ে দিয়ে উঠে এখন বসলাম একটুখানি দই নিয়ে। যাওয়ার থেকে বাড়ি এসছি, মিষ্টি আর দই চলেই যাচ্ছে আনলিমিটেড। বাকিরা সবাই পাতে খেয়েছে, আমি বললাম না আমি উঠে ফ্রেশ হয়ে বসে একটু দই খাবো। দই খাচ্ছি, খেয়ে এবার যাবো শুতে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, চ্যানেলের সাথে থেকো। অনেকটা ভালোবাসা, টাটা।